এবং শুভেচ্ছা। বাংলা 1431 সালের 14ই বৈশাখ, ইংরেজি 2000 কেন্দ্র করে এটা দিনাজপুরের একটি গৌরব, বাংলাদেশের একটি গৌরব। আমরা এক সাগর রক্তের বিনিময়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1971 আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে, যেটা জাতির পিতা 1972 সালের নভেম্বরে 72-এর সংবিধানে ধর্মনিরপেক্ষতা এনে সকল সম্প্রদায় ধর্মের সম অধিকার প্রতিষ্ঠিত করেছিলেন। দুঃখের বিষয় 75-এর 15 আগস্ট কালরাত্রে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে যারা 14 দিনের মাথায় আইন প্রয়োগের জন্য 2টা পৃথক বিজ্ঞাপনের মাধ্যমে এইটাকে কিভাবে যে মানে যার প্রাপ্য তার কাছে যাবে এটা আমরা ক্লিয়ার করে দিয়েছি। এবং এইটার জন্য শেখ হাসিনার আপত্তি নিয়ে যে কথা বলেছেন, ইতিপূর্বে প্রাক্তন সংসদ হবে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে। এই ধর্ম মন্ত্রণালয়ের যে হিন্দু কল্যাণ ট্রাস্ট, এখানকার সিনিয়র সহসভাপতি হিসেবে এবং মনোরঞ্জন বাবু সহসভাপতি হিসেবে ছিলেন। সেখানে আমরা অলরেডি একটা আইন তৈরি করবার আমি আহ্বায়ক থেকে সেটা সকলের সঙ্গে পরামর্শ করে আমরা ব্যবস্থা নিয়েছি। সেটা এখনো আইনের পূর্ণাঙ্গ রূপ পায় নাই এবং এটা আইনের পূর্ণাঙ্গ রূপ পেলে আপনাদের সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি। তারপরেও আপনারা টাকা দিয়েছেন, আমি এখানে তাৎক্ষণিকভাবে বলা মানে সঠিক হবে না। এই কারণে বিষয়টি আইন কেন্দ্রিক। অবশ্যই আমরা বিষয়টা বিবেচনা করব। মাননীয় প্রধানমন্ত্রী তিনি অত্যন্ত সদাশীল এবং তিনি একটা কথা বলেন যে এখানে সংখ্যালঘু বলে কিছু নেই। এদেশে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে দেশ স্বাধীন করেছি। সকলের দেশ, আমাদের সকলের সম অধিকার। আমরা বাঙালি, আমরা নাগরিক দিক থেকে আমরা বাংলাদেশি। অতএব আমরা এখানে সংখ্যালঘু নয়। তবে আমাদের যে সাম্প্রদায়িক ঐতিহ্যের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস আমাদের ধরে রাখতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি মিলেমিশে বসবাস করি। আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, এদেশের মানুষ